الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين فخذيه أضمن له الجنة أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم محترم মুসল্লিয়ান ইকরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের এক অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের সহিহ ইলম আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, নূরওয়ালা রহমতওয়ালা বানানোর তৌফিক দান করেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি দুইটা বিষয়ের জামিন হবে, দুইটা বিষয়ের আমাকে গ্যারান্টি দিবে, আমি তার জান্নাতের জামিনদার হব, জান্নাতের গ্যারান্টি দিব। সেই দুটা জিনিস কি? মান ইয়াজমান লি মা বাইনা লাহইয়াইহি, দুই চোয়ালের মধ্যখানের এই জায়গাটার গ্যারান্টি দিবে, অর্থাৎ জবানের। কি গ্যারান্টি দিবে? যে এই অঙ্গকে আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজে ব্যবহার করবে না, এইটুকুনি। এই হাদিসে এটা বলেন নাই যে সব সময় জবানের মধ্যে জিকির জারি রাখবে, সব সময় তেলাওয়াত জারি রাখবে, কারণ তিনি তো জানেন এই জবানটা দুনিয়ার হাজার কাজে ব্যবহার হয়। ব্যবসা বাণিজ্য, বিবি বাচ্চা, বন্ধু বান্ধব, জাহিরি ভাবে বাহ্যিক ভাবে প্রত্যেকটা কাজ জিকির মুশকিল, তাহলে পৃথিবী চলবে না। কিন্তু এটা সম্ভব। নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, এক বুজুর্গ বলেন, তোমাকে এ কথা বলবো না বন্ধু, তুমি পৃথিবীর থেকে বিচ্ছিন্ন হও। নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বা শিবা খোদাবাস। বাকি এটা বলবো, যেখানেই থাকো আল্লাহকে সাথে নিয়ে থাকো। এটা তো সম্ভব। পৃথিবীর থেকে আলাদা হয়ে কোথায় যাব, এমনটা তো মুশকিল। কিন্তু যাব যেখানেই, আল্লাহর ইয়াদ, আল্লাহর স্মরণ সাথে রেখে এবার লেনদেন করো, ব্যবসা করো, বাণিজ্য করো। মে যাহা ভি রহো জিস ফেজা মে রহো, আল্লাহ আমি যেখানেই থাকি, যেই পরিবেশেই থাকি, মেরা তাকওয়া হামেশা সালামত রহে। আপনার সঙ্গে আমার যে সুন্দর সম্পর্ক, সেটা যেন নিরাপদ থাকে, নিখুঁত থাকে। এই সম্পর্ক যার সুন্দর হয়, তার জীবনের প্রতিটি কদম, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ভাষা, প্রতিটি আচরণ, প্রতিটি হরকত, নড়াচড়া সবই সুন্দর হয়। যে সব জানে এক বুলবুল হ্যায় হামারি রাজধা, এক বুলবুল আছেন যে আমার মনের খবর জানেন। হর কিসি সে কব খুলা করতে হ্যাঁ হাম, আমি কি সবার কাছে সে কথা বলি? बैठे बिटलाए उठाया करते हैं हम, উঠি বসি যাই করি না করি আমার মনের সেই প্রিয় বুলবুলির সঙ্গে গুনগুনে গুনগুনে আমি কথা বলতেই থাকি।
দস্ত বাকার দিল বা ইয়ার, বুজুর্গানে দিন বলতেন যে ভাই, যে হাতে কাজ থাকুক, হাতের কাজ হাতে করবে, দিল তখনও আল্লাহর ইয়াদে মশগুল থাকবে। হযরত ইমামে রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই, যিনি নিজের যুগের ইমাম আবু হানিফা ছিলেন। আসলে আমরা যতই চিৎকার করি বুঝানোর জন্য, না বলতে পারি না বুঝাইতে পারি। নিজের যুগের ইমাম আবু হানিফা ছিলেন, কি বলা যায়, এত বড় আলেম যে ওনার যুগে পুরা পৃথিবীতে ওনার সমকক্ষ কিংবা ওনার চেয়ে বড় কোনো আলেম ছিল না পুরোটা দুনিয়ায়। হযরত রশিদ আহমদ গঙ্গুহি, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীরও ওস্তাদ। হযরত থানভী যার কাছে গেলে কাঁপতে থাকতেন, থরথর করে কাঁপতেন। তিনি তার শায়েখ হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে গেলে হাজী সাহেব বললেন যে দেখো, আমি যদি দুনিয়াবি কোনো কথাবার্তায়ও মশগুল থাকি, তোমার দিলকে তখনও আমার দিলের দিকে মোতাওয়াজ্জেহ রাখবা, কারণ আমার জবান যদি দুনিয়ার কোনো কাজে মশগুলও থাকে, অন্তরাত্মা তখনও আল্লাহর মহব্বতে ডুবা থাকে। আমাদের হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাই, উনি বলেন যে ভারতের জৌনপুর এলাকায় গেলাম, সেখানে দেখি যে ছোট ছোট মেয়েরা তারা দুইটা কলসিতে করে পানি নেয়। একটা কলসি তাদের কাঁকে কোলে, আরেকটা মাথার উপরে। হযরত বলেন যে দেখলাম যেটা কোলে কাঁকে আছে সেটাকে গলার মধ্যে চাপ দিয়ে ধরে আছে, উপরেরটা ধরে না, এমনিতেই মাথার মধ্যে। অনেক লোক পাওয়া যায় মাথায় কোনো বস্তা বা কোনো সামান একদম ধরা ছাড়াই হাঁটে, দেখা যায় না? তো তার বাহ্যিকভাবে কি ওই জিনিসটা কি তার হাত দিয়ে ধরা আছে? নাই। এই বলি কি ধরা নাই? কি দিয়ে ধরা? মন দিয়ে। হাতে ধরা নাই, এমন না যে সে না, তার মনোযোগ আছে যে আমার মাথায় একটা বোঝা আছে, আমার উঁচু নিচু বাঁক মোড় সব কিছুর মধ্যে আমার মাথায় একটা বোঝা আছে, এটা তার মাথায় রেখেই তার অঙ্গ প্রত্যঙ্গটা কাজে লাগায়, সব কিছু করে। সুতরাং যেরকম ধরা নাই আবার ধরা আছে, ঠিক বান্দা একদম মনে হয় হাতে না তসবিহ আছে না বড় ধ্যান মুরাকাবা আছে, এমনিই দোকানদারি করতেছে, কারোর সঙ্গে কথা বলতেছে, সবাই দেখতেছে যে হাসতেছে। লব হে খান্দা আর জিগার মে হে তেরা দর্দ গম। আল্লাহ আমার ঠোঁট তো হাসে, কিন্তু অন্তর তখনও আল্লাহ আপনার জন্য কান্নাকাটি করে। ঠোঁট হাসে, আমার অন্তর তখনও কাঁদে। लब है खंदा और जिगर में है तेरा दर्द गम, तेरे आशिक को समझा है लोगों ने कम। আল্লাহ এইরকম কিছু দেওয়ানা পৃথিবীতে যারা আছেন, যারা নিজেরা লুকায় থাকেন, হাসেন বলেন ফুর্তি করেন, অনেকে ধোকা খায় মনে করে উনি আর আমি তো একরকমই। আসলে উনি আর আমি একরকম না, ওনার উপরে হাসে, ভিতরে তখনও আল্লাহ কি নিয়ে ব্যস্ত আছে, আর আমার তো কোনো খোঁজ খবরই নেই। আল্লাহ পাক আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত যে জবানের হেফাজত আল্লাহ সেটা করার তৌফিক দান করেন। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন, বললেন মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, আমি মুক্তি কেমনে পাই, কেমনে মুক্তি পাবো? নবীজি বললেন আমলিক আলাইকা লিসানাক, এই তোমার মুখটা জিহ্বাটাকে ফুল কন্ট্রোলে রাখো, একদম তোমার কন্ট্রোলের বাইরে একটা শব্দও বের হবে না। কি ঘটবে কোরআনে পাকে আল্লাহ আগেই বলছেন, তুমি কিন্তু কিয়ামতে এসে বলবা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমার আমলনামাটার কি হলো, বড় ছোট ফাইজলামি দুষ্টামি আনন্দ ফুর্তি সব লেখা লাগে, এ তো সব লিখে নিয়ে আসছে। তুমি কিন্তু সেদিন বলবা, আর আমি আল্লাহ বলে রাখলাম মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ পাক বলেন তোমার মুখ থেকে উচ্চারিত সবগুলো শব্দ রেকর্ড করার জন্য, সেভ করার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিয়োজিত আছে, ঘরে হোক আর বাইরে হোক। জবানের অনেক দাম।
আমলিক আলাইকা লিসানাক, কি করো? তোমার এই জবানটাকে কন্ট্রোলে করো। পারলে ভালো বলো, না হলে চুপ থাকো। এই ভালো বলার অর্থ ব্যাপক, ভাই নেকির কথা বলো, জিকিরের কথা বলো, তেলাওয়াত বলো, এটাও ভালো। আর যদি এ না হয় মুবাহ কথা, যেটাতে গুনাহ নাই, ওটাও ভালোর মধ্যেই পড়ছে। কমপক্ষে মুবাহ জায়েজের মধ্যে থাকো, না জায়েজ এবং হারামে ব্যবহার না করো, তাহলেও আল্লাহ পাক ওই জবানকে কন্ট্রোলের পুরস্কার দান করে দিবেন। যে তুমি জায়েজের লিমিটের মধ্যে, সীমানার মধ্যে যদি থাকো। আমলিকা আলাইকা লিসানাক ওয়াল ইয়াসাকা বাইতুক, আর তোমার ঘরটা তোমার জন্য প্রশস্ত মনে করো, ঘরকে একটা জগৎ মনে করো। তার মানে অপ্রয়োজনে বাইরে যেও না, এটাই তোমার থাকার ঘর, এটাই তোমার সময় কাটানোর ঘর। যত পারো ঘরে থাকো। ঘর থেকে বের হইতে কোন পা দিয়ে বের হইতে হয়? ডান পা না বাম পা? কি বুঝায় বাম দিয়ে? ঘর ভালো না বাহির ভালো? ঘর ভালো। ঘরে প্রবেশ করব আমাদের কোন পা দিয়ে? ডান পা। বুঝা গেল খারাপ জায়গা থেকে ভালো জায়গায় আসলাম। খারাপ জায়গায় যাওয়ার সময় বাম পা দিতে হয় না? ভালো জায়গায় আসার সময় ডান পা। ঘরে প্রবেশ করব ডান পা দিয়ে। তার মানে আমি একটা নিরাপদ চৌহদ্দির মধ্যে ছিলাম। যত বয়স্ক ছেলে পেলে হোক, নিজের সন্তানকে বাবু মনে করে, দেখো সাবধান, এভাবে যাও ওইভাবে যাও, রাস্তাঘাট সাবধানে পার হয়ে। বুড়া ছেলেরও মা বলে, এতক্ষণ ঘরে ছিল এখন বাইরে যাবে। বুড়ো ছেলের মা এমন ভাবে বলে যেন সে রাস্তা পারাপারও জানে না, দেশ দুনিয়াও চিনে না, কিছুই বুঝে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মায়ের তোমার জন্য যত টান মহব্বত, আমি আমার অন্তরে তোমার জন্য মহব্বত আরো এর চাইতে অনেক বেশি, অনেক বেশি। ওয়াল ইয়াসাকা বাইতুক, ঘর কেন্দ্রিক জীবন। তার মানে বাহিরে যাও, কাজ সেরে চলে আসো। যারা যত জায়গায় নষ্ট হয়েছে, খারাপ হয়েছে, দুষ্ট দুরাচারের পালায় পড়ছে, এর অধিকাংশ, বিশাল অংশ সব বাইরে গিয়ে। এজন্য নিজেকে, নিজের সন্তানাদিকে ঘরমুখী রাখার চেষ্টা করা। যত বেশি রাখবেন নিজের হাতে, নিজের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিদেরকে রাখলেন সাথে, খেলাধুলা করলেন। যে ভাই বাইরে গিয়ে কার সঙ্গে খেলবে? আমরা নানা নাতি খেলাধুলা করি। মুরব্বী যারা একদম বেশি বুজুর্গ সাহেবরা আছেন, অনেক বড় সুফি সাহেবরা, আপনাদের জন্য জানা উচিত যে আপনার এরকম লম্বা লম্বা নফল, এশরাক, আউয়াবিন, তসবির চেয়ে নাতি নাতকুরের সঙ্গে সময় দেওয়ার দাম, আনন্দ করার দাম অনেক বেশি। অনেক বড় আমল, অনেক বড় ইবাদত। নবীজি যেটা করতেন ওটাই বড়। কারণ নবীজি কি বড় খুঁজে খুঁজে করা লাগে, না বড় নবীজির পিছনে পিছনে ঘুরে? পিছনে পিছনে ঘুরে। আল্লাহ পাক বড়কে বলছেন তুমি নবীজির পিছনে পিছনে ঘুরবা। যেদিক থেকে যাবেন নবীজি, বড় তুমি একটা সিল লাগা যাবে, এটা বড়, এটা বড়, এটা বড়, এটা বড়। কি ব্যাপার? নবী এই পথে গেছেন। নবীজির সামনে বড় রাস্তা না যে ডানি বাই কোনটা করব, কোনটা বড়, কোনটা বড়। নবীজি খুঁজে খুঁজে করতে হয় না, নবীজি চলতে থাকেন। আর বড় কেবল পিছনে পিছনে সিল লাগায় যায়, এই সেরা, এই পথটা সেরা, কারণ নবীজি এই পথে গেছেন। আমাদের হযরতওয়ালা ঢালকানগর ফজরের পরে, ফজরের আগ দিয়ে, বিশেষ করে রমজান মাসে বেশি যান। রমনা পার্কে হাঁটতে যান। আশ্চর্য, হযরত একটা গলি আছে, হযরত বলেন ভাই এই গলি দিয়ে কি? হযরতওয়ালা করাচি যখন আসতেন সকালবেলা হাঁটাহাঁটি করতেন, এই গলিটা দিয়ে হাঁটতেন। ভাই গলি তো আরো আছে, বলতেন যে এই জায়গাটা দিয়ে হযরত হাঁটছেন। সবাই মনে করবে পিসাব মানুষ আবার হাঁটাহাঁটি করে, এমন কথা তো শুনি নাই জীবনে। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী বলছেন, যিনি আলেম, যিনি মুহাদ্দিস, মুফাসসির, ফকি, মুফতি, 2000 কিতাবের লেখক, এই পৃথিবী বিখ্যাত আলেম ওলামা যারা আছেন, তারা বলেন আমাদের পুঁজি হাকিমুল উম্মত হযরত থানভীর এলেম কালাম আমরা পড়ি, তোমাদেরকে জানাই। এজন্য তোমরা মনে করো আমরা বড় হুজুর। আমাদের বড় হুজুর হওয়ার পিছনে মূল রহস্য হাকিমুল উম্মত হযরত থানভীর কিতাব।
সে হযরত থানবী বলেন, ফজর পড়ে কেউ মসজিদে বসে থাকলো, ইশরাক পড়বেন। আচ্ছা, আরেকজন ভাবলো আমি ইশরাক পড়বো, একটু হাঁটাহাঁটি করে আসি। হযরত থানবী বলেন, যিনি মসজিদে বসে আছেন তিনি একটা আমলে আছেন, যিনি বাইরে হাঁটতে গেছেন বাহ্যিকভাবে তিনি তার শরীর স্বাস্থ্য সেবা যত্নের কাজে বের হইছেন, কিন্তু আল্লাহর দৃষ্টিতে নফলের জন্য অপেক্ষমান ব্যক্তির চেয়ে যিনি সুস্থতা রক্ষার জন্য, স্বাস্থ্য রক্ষার জন্য বাইরে খোলা জায়গায় হাঁটাহাঁটি করতেছেন, তিনি বড় আমলে আছেন। কোথায় আমল ওনার? উনি তো আমলেই নাই। ভাই, তিনি যে সুস্থ হওয়ার বা সুস্থ থাকার আমল করতেছেন, এটাই আমল। কেন? বসে থাকলে তোমার রোগ ধরতে পারে। এখন তো ইশরাকের জন্য বসছো, এমন শোয়া দিবা একদিন জোহরও পড়তে পারবা না। আর উনি যদি সুস্থ থাকেন, ফজর জোহর আসর মাগরিবও পারবে, ইশরাকও পারবে, তাহাজ্জুদও পারবে, প্রয়োজনে জিহাদেও যেতে পারবে। আল মুমিনুল কাবিয়্যু খায়রুম মিনাল মুমিনিজ যায়ীফ, নবীজি বলেন সুস্থ সবল মুসলমান উত্তম দুর্বল কমজোর মুসলমানের চেয়ে। খায় তো সবাই খায়, ভালো খায়, পেট ভরার জন্য খায়, কেউ খায় না। আমার নবীজি বলছেন সুস্থ থাকলে নবীজি তাকে পছন্দ করেন। কোন বাবা কি আছেন দুর্বল ছেলে পছন্দ করে? বাবা কি চান না আমার ছেলেটা হৃষ্টপুষ্ট হোক? নবীজি বলেন আমিও তো চাই আমার উম্মত তুমি হৃষ্টপুষ্ট সুস্থ থাকো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে ভালো খাবারটা শুধু মনের স্বাদ মিটানোর জন্য না হোক, সুস্থ থাকার জন্য হোক। সুস্থ থাকা সুন্নত। নবীজি আল্লাহর কাছে চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সিহহা, আল্লাহ আমি আপনার কাছে সুস্থতার ভিক্ষা চাই, আল্লাহ আপনি আমাকে সুস্থ রাখেন। আল্লাহ ওয়াল ইয়াসাকা বাইতুক, তাহলে ঘরটাকে, ঘরের জগৎটাকে সাজায় নেওয়া চাই। কেমনে সাজাবেন? প্রত্যেকের সঙ্গে ঘরের টক্কর, সকলের সঙ্গেই বিতর্ক, সকলের সঙ্গেই খিটখিটে, সকলের সঙ্গেই তুচ্ছ তাচ্ছিল্যের ব্যবহার। এই ঘরে কি থাকতে ভালো লাগে? অটোমেটিকলি বাইরে যেতে মন চাইবে, আর ভালো লাগে না ঘরে, একটু বাইরে যাই। আর যখন ঘরের মানুষ হবে প্রিয়, সেরা প্রিয়, আমার সন্তানগুলো আমার প্রিয়, আমার স্ত্রী প্রিয়, স্ত্রী বলবে আমার স্বামী সন্তানে আমার প্রিয়, এই ঘরের মানুষ একজন আরের সঙ্গে গল্প করলেও ভালো লাগবে, কথা জিজ্ঞাসা করলেও ভালো লাগবে, খাওয়াই দিলেও ভালো লাগবে, একজনে আরেকজনের সেবা করলেও ভালো লাগবে, যাই করবেন ঘরে অনেকটা ভালো লাগবে। নবীজি ঘরটাকে তোমার প্রশস্ত বানাও, এর মধ্যে আমাদের চরিত্রকে অনেক সুন্দর বানানোরও তালিম দিয়ে দিচ্ছেন। তুমি ঘরে থাকার পরিবেশ বানাও যেন ঘরের মানুষরা তোমাকে ভালোবাসে। এমন না হয় যে ঘরের সবাই তোমাকে অবাঞ্ছিত ঘোষণা দিল, এই কথা বলার যুগ লোক না, খাওয়ার টাইমে একটু খাবার টেবিলে রেখে দেয়, স্ত্রী কথা বলে না। স্ত্রী রান্না করে টেবিলে রাখে, তিনজন মানুষ, স্বামী স্ত্রী উপযুক্ত মেয়ে, ও চারজন উপযুক্ত ছেলে। যিনি অভিভাবক তিনি এসে কানলেন আর বললেন আমরা চারজন এক ঘরে থাকি, কেউ কারোর সঙ্গে কথা বলে না। আমার স্ত্রী রান্না করে টেবিলে রেখে দেয়, সবাই নিজের মতন করে একা একা খেয়ে চলে যায়। এক পাশে বসে বাবা মেয়ে, বাপ ছেলে, মা বাবা, সবাই, কেউ কাউকে কথা বলে না, সবাই নিচের দিক তাকায় কথা বলে। ওটা কি জান্নাত না জাহান্নাম? ওটা দুনিয়ার জাহান্নাম। তো এই লোকের জন্য ওয়াল ইয়াসাকা বাইতুক কিভাবে? সে তো ঘরে থাকতেই পারবে না গায়ের জ্বালায়, একদিক গিয়ে বসে থাকবে, যাবেই। এবার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য নেশা করো, মনকে সান্ত্বনা দেওয়ার জন্য গুনায় ডুবো, মনকে সান্ত্বনা দেওয়ার জন্য হারাম কোনো এলাকায় যাও, অটোমেটিক। নবীজি বলেন ওয়াল ইয়াসাকা বাইতুক, উকবা ইবনে আমের এক কাজ করো, তুমি তোমার ঘর কেন্দ্রিক জীবন বানাও, প্রয়োজনে যাবে দৌড় দিয়ে চলে আসবে, দেরি করবে না। তাহলে প্রথম আমল কি দিচ্ছেন নবীজি? জবানের কন্ট্রোল, জবান হেফাজত করো, মনে থাকবে। দ্বিতীয় আমল নাজাত, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি মুক্তি পাবো কিভাবে? নবীজি বললেন এই তিনটা কাজ করো। এক কাজ করো যে তুমি জবানকে কন্ট্রোল করো, দ্বিতীয় কাজ করো ঘর কেন্দ্রিক জীবন বানাও।
অনেক ঘরে অশান্তি, এর কারণ একটাই, সব ঠিক আছে, স্বামী তার স্ত্রীকে সময় দেয় না। এইরকম কথা এটা মুসলিম সমাজের জন্যই সম্ভব। আমার পর্দানিসীন দিনদার সতী সাধুবী মা বোনদেরই সম্ভব স্বামীকে টেনে টেনে ঘরে নেওয়া। বহির্দৃষ্টি কি টেনে টেনে আনতে চায়? ভাই তুমি স্বাধীন, যখন আসবা আসবা, কারণ তুমি না থাকলে আমারও তো একটা স্বাধীনতার ব্যাপার আছে। তুমিও স্বাধীন, আমিও স্বাধীন, কিন্তু মা বোনরা কেবল ঘরে আসেন, বাড়িতে আসেন, আমাকে সময় দেন না, আমি সময় পাই না। তার মানে সে তো একজন মানুষ, সে পর্দায় থাকে, ঘরে থাকে, একটু গল্প করবে, আর কেবল শুনতে চায় বাহির থেকে গেলে কি হইলো, ডিটেলস শুনাইলে খুশি। সে মন জগতে দেখে, আমি যাই নাই তো যাওয়ার চিত্রটা, মানচিত্রটা আমার সামনে পুরাটা বললো যে অমুক জায়গায় গেছিলাম, এই বিষয় হইলো, তারপরে এই হইলো, এতেই তিনি খুশি হয়ে যান যে ঠিক আছে, আমি ঘরে বসলে কি হবে, যাবতীয় রিপোর্ট আমার কাছে আছে। আর গল্প কি করবেন, এটাই করেন গল্প, এতেই তিনি খুশি, বড় অল্পে খুশি। যেটা শোনানোর মতন, বলার মতন তিনি সইতে পারবেন ওইটুকুন বলেন, যে অংশ সইতে পারবেন না, শুনতে পারবেন না, মেয়ে মানুষ দিল নরম, সেটা নাই শোনানো চাই। কত অসুন্দর অসুন্দর পরিস্থিতির সম্মুখীন হইতে হয় যে ভাই ঘরের মধ্যে একটা কান্না স্টার্ট করাই দিলাম, লেনদেন আচার আচরণে কত পরিস্থিতি হয়, সবটা তো শোনানো জরুরি না। মাকসাদ তো হলো ঘরটাকে সুখের বানানো। একদমই কিছুই বলে না, কোথায় গেছে বলে না, দুপুরে খাবার খাইছি কিনা জানায় না, 10 টাকা লাভ হয়েছে তাও বলে না, লোকসান হয়েছে তাও বলে না, কি পায় না পায় তাও বলে না। কি ব্যাপার যে ভাই তুমি তোমার জীবন নিয়ে থাকো, তোমাকে আনছি এই ঘরে রান্না বান্নার জন্য, করতে থাকো রান্না বান্না। সেই বেচারি ধুকিয়ে ধুকিয়ে কান্না করে যে আসলাম কি আমি শত্রুর ঘর করি না স্বামীর ঘর করি। স্বামী তো তার প্রিয়তম একজন শ্রেষ্ঠ বন্ধু এবং জীবন সঙ্গীর নাম, সে তো সব ছেড়ে আসছে, একদম যা ছিল সব কিছু ছেড়ে নতুন একটা মানুষকে আব্বা আম্মা ডাকা আরম্ভ করছে। এখন ফুললি তাদের কন্ট্রোলে চলে আসছে, এই জন্যই তো কান্নাকাটি করে যে আল্লাহ কার কাছে যাব, কোন বাড়িতে যাব, কার হাওয়ালায় হব, তারা জানি মানুষ কিনা। ওয়ালিয়াসাকা বাইতুক, এই জন্য নিজের ঘর কেন্দ্রিক জীবন চালানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম আমল জবানের হেফাজত, দ্বিতীয় আমল ঘর কেন্দ্রিক জীবন, তৃতীয় আমল ওয়াবকি আলা খাতিআতিক, নিজের ভুল বিচ্যুতির জন্য কান্নাকাটি করো, এটা একটা অভ্যাস বানাও, আল্লাহ মাফ করেন। আল্লাহ পাক কোরআনে পাকে বলেন কি, তুবু আইয়ুহাল মুমিনুন ইলাল্লাহি জামিআন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে পৃথিবীর আইয়ুহা জামিআন, সব মুমিনরা তওবা করো তোমরা। আশ্চর্য, তওবা করো, নবীকে আল্লাহ পাক বলতেছেন আপনিও তওবা করেন। তুবু ইলাল্লাহি জামিআন, তুবু জামিআন, তোমরা সকলেই। আয়াত নাজিল হয়েছে কার উপরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলছে তোমরা সকলেই আমার কাছে তওবা করো। আশ্চর্য কথা, যার কোনো গুনাহই নাই উনাকে বলতেছেন তুমি 1 নম্বরে, আর তোমার সঙ্গে আছে তো এখন সাহাবীরা, তো কেউ নেই কোরআন যখন নাজিল হয়, আর যদি কেউ থাকে কিয়ামত পর্যন্ত তোমরা সকলেই আমার কাছে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, নিশ্চিত তোমরা কামিয়াব হয়ে যাইবা। সুবহানাল্লাহ, 100% গ্যারান্টি, তোমরা সকলেই কামিয়াব হয়ে যাইবা। নবীজি যখন শুনছেন এই কাজ করলে এত বড় সফলতা, এইবার বসে বসে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার দেখে এক সাহাবী বলেন যে সব মজলিসে বসেন দেখি কেবল তওবা আর ইস্তিগফার করেন, দেখি গণিত আজকে মোট কয়বার হয়? তার মানে কি প্রথম দিন গোনা শুরু করছেন? দেখছেন বারবার এক এক জায়গায় বসেন আর গণেন, এক এক জায়গায় বসেন আর গণেন, তো দেখি আজকে একটু গণিত। ও একজন বলেন আমি 70 বার গুনছি, একটা বৈঠকে বসলেই ইস্তিগফার করেন। আরে সাহাবী বলে আরে বাবা আমি আরেক মজলিসে 100 বার গুনছি। আশ্চর্য কথা। এইরকম হাদিসের সংখ্যায় যখন বেশ কম হয় তখন এটাকে মজলিস চেঞ্জ করে দিলে দুজনেরটা ঠিক হয়ে যায়। ভাই হাদিস কোনটা সঠিক, 70 সঠিক না 100 সঠিক? দুটোটা সঠিক। একদিন 70 বার একজনে গুনছেন, আরেকদিন 100 বার গুনছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নবীজির চুল মোবারক বাবরি ছিল, এখন কোন পর্যন্ত ছিল? কানের লতির মধ্যখান, কানের লতির মাঝামাঝি, লতি ঘাড়,
সবই হাদিসে আছে। এখন কি মুশকিল, কোনটা সহি? বলে বাবা সবই সহি। চুল কি যেদিন যেমনে কাটে এমনি থাকে না, বড় হয়? যে সাহাবী বলছেন কানের লতির মাঝামাঝি, ওই দিন যেদিন চুল কাটছিল ওই দিনেরটা। আরেক সাহাবী বলে না না, আমি কানের লতি বরাবর দেখছি, খুব ফাইন, খুব দেখছেন, একটু বড় হয়েছে তো আপনি ওই সময় দেখছিলেন। আরেকজনে বলে আরে বাবা আমি আরো দেখছি, বলে কাটার আগের দিন দেখছেন। বৃহস্পতিবারের নখ কি শনিবারে সমান থাকে না বড় থাকে? হুজুরের নখ দেখলাম বড়, কি বারে দেখছেন? বৃহস্পতিবারে। ঠিক আছে। আরেকজন বললো আমি দেখলাম পিচ্ছি, কি বারে? শনিবারে। ওকে, তাও ঠিক আছে। সুবহানাল্লাহ। আলেম ওলামারা কি সুন্দর কথা শিখিয়ে দিচ্ছেন, যে কথা দুই রকম দেখলেই মনে করো না ঝামেলা আছে, ক্ষেত্র আছে, সময় আছে, সময়ের সঙ্গে ফিট করে দাও। এটা শনিবারের মাপ, এটা বৃহস্পতিবারের মাপ। আমার শাইখের সঙ্গে শুক্রবার বিকালে কেউ মুসাফা করতে গেলে হয়েছে, বা শনিবারে, ওই দিন যদি নখ বড় থাকে তার আর ছাড় নাই। মৌলবী মানুষ, হুজুর মানুষ, আপনি খানকায় আসেন, আজকে শনিবার, আজকে শুক্রবার আপনার নখ বড়, তার মানে আপনি সুন্নতের কোনো খোঁজ খবর নাই। তার মানে বৃহস্পতিবার হলে ছাড় ছিল, যে বড় হয়েছে এখন কাটার সময় হয়েছে, হয়তো কেটে ফেলবে। শুক্রবার বিকালে তো আর ছাড়ের টাইম নেই, শনিবারে তো আর ছাড়ের টাইম নেই, নখই কাটে নেই। আল্লাহ, বেশি বেশি তওবা ইস্তেগফার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তওবা ইস্তেগফারের ভাষা যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ মানে হে আল্লাহ আমি তোমার কাছে মাপ চাই, মিন কুল্লি যামবিন, সব গুনাহ থেকে, ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ সব দিক থেকে ফিরে আমি এখন তোমার দিক ফিরলাম। সুবহানাল্লাহ। তো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি। কেউ যদি পারেন রব্বিগফিরলি, 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 এটাও বললেন। কিছুই পারেন না, বাংলায় বলবেন তো আল্লাহ মাফ করেন, একই ঘটনা। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ চাই, আল্লাহ মাফ করেন, আল্লাহ আপনি ছাড়া কোনো উপায় নাই, কেউ নাই। কোরআন শরীফ আল্লাহ বলছেন তওবা করো, কামিয়াব নিশ্চিত হয়েই যাবা। নবীজি সেটাকে আরো দুইটা আমল করে যোগ করে, যে আমি জানি আল্লাহ কোথায় কি বলছেন, আমার কাছে জানতে চাইছো, উকবা ইবনে আমের তুমি এই তিনটা কাজ করো। মান নাজাত বললা, কেমনে মুক্তি পাবো? তাহলে তিনটা কাজ করো। এক নম্বরে জবানের হেফাজত, দুই নম্বরে ঘর কেন্দ্রিক জীবন, অপ্রয়োজনে বাইরে না যাওয়া, বাইরে না থাকা, যাওয়ার তো লাগেই আমাদের, যাওয়া ঝটপট করে নিরাপদ স্থানে চলে আসা, এক দৌড়ে কাজ শেষ, ঘরে ঢুকো, ঘরে জীবন। আম্মিজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, নবীজি যখন ঘরে তাশরিফ নিয়ে আসেন, আম্মিজান নবীজি কি করেন? হযরত আম্মিজান বললেন, নবীজি ঘরে যখন তাশরিফ নিয়ে আসেন, তিনি তখন আমার সঙ্গে আমার ঘরের কাজে সহযোগিতা করেন। তাহলে ঘরের কাজে সহযোগিতা করা ছোট আমল না বড় আমল? দেখলে কি আমলের মতো দেখা যায়? যারা করে না, যেই ঘরের লোকেরা করে না, পারে না, এরা আবার তিরস্কার করে বোর গোলাম। হ্যাঁ, বিবির সঙ্গে এগুলো করতে হয়, এরা কি হয়েছে না হয়েছে যাই বলে বলুক। একটা গ্লাস যদি কেউ ধুয়ে দেয় নিজের ঘরের সুন্নতের নিয়তে, একটা গ্লাস এলোমেলো ছিল, সেটা যদি রেখে দিল তার নির্দিষ্ট স্থানে, এটা পানি খাওয়ার গ্লাসটা এখানে, চলো আমি এটাকে নির্ধারিত জায়গায় রেখি। নিজের খাওয়ার প্লেটটা যদি ধুয়ে ফেললো, যে চলো নিজের ঘরের কাজে সহযোগিতা করা, কিছুই তো পারি না, তো আমার প্লেটটা আমি বেশি নিয়ে জায়গা মতন ধুয়ে এটাকে নির্দিষ্ট জায়গায় রেখে দেই। সে আমার মা যখন দেখবেন, বোন যখন দেখবেন, ওহো খাবার প্লেটটা কোথায়, ওহো ও হযরত তো ধুয়ে টুয়ে রেখে দিছেন, আমার হুজুর তো রেখে দিছেন, আমার হাজি তো রেখে দিছেন, তিনি কি খুশি হবেন না? এই একজন মায়ের এইটুকুন খুশি আপনার জন্য দোয়া, আপনার সুখময় দাম্পত্য জীবনের জন্য একটা ধাপ আগে গেলেন। ঘরের কাজে আর সহযোগিতা কি? কাপড় চোপড় শুকানো থাকে একটু ভাঁজ করা, একটু ইস্ত্রি করা। যাদের ঘরে কোনো কাজই পান না, ইস্ত্রি করেন ঘরে বসে বসে, বাচ্চাদের জামা কাপড়, নিজের বোর জামা কাপড় ইস্ত্রি করেন। রান্না বান্না তাকে একটু সহযোগিতা করেন, যে বাকি রান্না আমি করি, আর তো মশলা দেওয়া লাগবে না, তুমি জোহরের নামাজের জন্য প্রস্তুতি নাও, তুমি গোসল করো, নামাজটা পড়ে নাও, ঠিক আছে আমি ভাতটা অফ করে দিচ্ছি, আমি আর 2 মিনিট পরে চুলা অফ করে দিব, আমি তারপর এই কাজটা যেটা পারেন সেটা করেন। আচ্ছা আলু কয়েকটা আমি ছিলি, তুমি গোসলের প্রস্তুতি নাও। এটা পারা যাবে না? আলু সিদ্ধ আলুর ছিলাটা এটাও কি আমরা পারবো না? পেঁয়াজ মরিচও কাটতে পারবো না?
কিসের নিয়তে? বোর গোলামির নিয়তে না সুন্নতের নিয়তে? সুন্নতের নিয়তে। যে আম্মি জান বলছেন আমার সঙ্গে আমার নবীজি ঘরের কাজে সহযোগিতা করেন, চলো ভাই ঘরের কাজে সহযোগিতা করি। তাহলে ঘরের মধ্যে বসে আছি, কাজ নাই, কি করব, যাই একটু বাইরে যাই। কোন লোক থানায় যাচ্ছে, জিজ্ঞাসা করছে কই যান? থানায়। থানায় কি আপনার? ঘরে ভাল লাগে না, অবসর, বাপের নামে একটা মামলা করে আসে। আরে বাবা, অবসর ভাল লাগে না, এই জন্য বাবার নামে একটা মামলা করতে যায়। আমাদের অবস্থা তো এমনই, ঘরে ভাল লাগে না, চলেন একটু বাইরে থেকে ঘুরে আসি। কোথায় যাবে? বেপদ্দায় যাবে, অশ্লীলতায় যাবে, গুনায় যাবে। এর চাইতে ঘরে আলু ছিলা আর পেঁয়াজ মরিচ কাটা, এটা কি শুধু কাজই ছিল না সুন্নত ছিল? সুন্নত ছিল। কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, চলো আমি চিপে দেই, চিপা হয়ে গেছে আমি নেড়ে দেই, নাড়া হয়ে গেছে আমি ঘরে নিয়ে আসি, আনা হয়ে গেছে আমি ইস্ত্রি করে দেই, ইস্ত্রি হয়ে গেছে বাচ্চাদের জন্য পাটে পাটে প্রত্যেকটা ওয়ার্ড্রোবের যেখানে রাখার আমি রেখে দেই। যেটাই হেল্প করবেন তার একটা উপকার হবে, সবই তার উপকার। সব সময় তো তিনিই আমাদের যায় নামাজটা রেখে দেন, জুজু করবেন মনে হয় নামাজ পড়বে, যদি তিনি ভাগ্যবতী হন। তিনি যদি অনেক আমাদের দেশি ভাষায় চাঁদ কপাইলা হয়, যে আমার স্বামী নামাজ পড়বে, মনে হয় উজু টুজু করতেছে, তো তিনি যদি তওলিয়াটা রেখে দিলেন বা তওলিয়া নিয়ে দাঁড়ায় থাকলেন, উজুখানার থেকে বের হয়ে যদি দেখলো আমার কালো স্ত্রী, বেটে স্ত্রী, কিন্তু আল্লাহর বান্দি পাগলি তো যায় নামাজ নেয়া বিছায়া তওলিয়া নিয়ে দাঁড়ায় আছে, তখন আর তার উচ্চতার দিকে নজর যাবে না, তার গায়ের রঙের দিকে নজর যাবে না, তার ওই আখলাক স্বামীকে মোহিত করে ফেলবে, পাগল করে ফেলবে। হে আল্লাহ, আমি পৃথিবীর হাজার অসভ্য বেয়াদব রূপসীর চেয়ে আপনি আমাকে যে রত্ন দিছেন আমি এতেই খুশি। একদিকে যায় নামাজ বিছানো, বাথরুমের সামনে স্যান্ডেল রাখা, আমার জন্য তওলিয়া নিয়ে দাঁড়ায় আছে, আমি হাত মুছলাম, সে হাত থেকে তওলিয়া গামছা নিয়ে আমার পাটাও মুছে দিল। স্ত্রী যদি স্বামীর পাটা মুছে দেয়, গুনাহ হবে না? মস্ত বড় সওয়াব হবে, বিশাল বড় সওয়াব হবে, অনেক বড় সওয়াব। সবাই কেবল কবিরাজের কাছে যায় আমার স্বামী যেন আমার কন্ট্রোলে থাকে, না, স্বামী যেন আমার কন্ট্রোলে থাকে। একদম কথা, ওয়ান বললে দাঁড়াবে, টু বললে বসে যাবে। কবিরাজরাও বাজার গরম, এমন এমন তাবিজ দেয়, বলে আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে, কারণ সে তো একটা টার্গেট নিচ্ছে, এখন তাবিজ ব্যবহার করছি, আমার স্বামীকে আমার কন্ট্রোল করতে হবে। এতে করে ওই মহিলা নিজেও একটু সেবে সেবে চলে, ওই নিজের সেফটি এবং সেফ সতর্ক চলার কারণে স্বামী আজকাল আগের চেয়ে একটু ভালো। তাবিজ টাবিজ কিচ্ছু না, তাবিজ কিছু না, এই তাবিজ তো মিথ্যা কথা। সব সত্য তাবিজ আছে খুব কম, ভালো তাবিজ আছে খুবই কম। এক ভয়ঙ্কর একটা জগৎ, যেই জগতের কথা বলে শেষ করা যাবে না। এ একটা জগৎ ভয়ঙ্কর তাবিজতি, আর একটা জগৎ আছে হজের কোরবানি। হাজী সাহেবরা যারা হজে গেছেন ওখানের কোরবানি, এ এক ভয়ঙ্কর জগৎ। মিথ্যুকের পরের মিথ্যুক, দ্বিতীয় মিথ্যুক, তৃতীয় মিথ্যুক। আমরা জমি কিনতে আব্দুল্লাহপুর গেছি, 17 নম্বর দালালের লোকে দেখাইছি। দালাল নম্বর কত? 17। ওইরকম দালাল নম্বর 17 আছে হাজিদের কোরবানির। আপনার কাছে আসবে, আপনারা প্রতারিত হন, প্রতি বছর কোরবানি করতে পারেন না, বিশাল জুব্বা গায়ে দিয়ে একদম উনি আরেকটা, উনি হয়তো 17 নম্বর বা 18 নম্বর। আমি লেখলে একটা বই লিখতে পারবো এটার উপরে, কত রকমের প্রতারণা করে হাজিদের সঙ্গে এই হজের কোরবানি নিয়ে। শুধু খেদমতের জন্য আসে, সব টাকা মেরে দেয়, ইল্লা মাশাআল্লাহ। সর্বশেষ মনে রেখো আগের কথা, কোথায় সৌদি আরব চলে গেছে। সর্বশেষ যে আমাদের হযরত আলা বললেন যে এইবার চূড়ান্ত, আমরা আমাদের কোরবানি আমরা করব, পরের দিন করব, এহরাম একদিন পরে ভাঙবো। পানিটা নিয়ে আসি। বড় বড় কয়েকজন আলেম আমাকে সহ দায়িত্ব দিলেন, তোমরা নিজ হাতে কিনবা আর ওনার বাসায় বকরি জবাই হবে। হরমের ভিতরে হইল। ওই বেটা খুব আবেদন করছে যে আমাকে, আমার এখানে যদি হয় নিরাপদে আপনাদের জবাইটা হয়ে গেল। হাজী সাহেবরা এইটুকুনি চায়, আমার কোরবানিটা হয়ে গেছে, গোশমোশ লাগবে না, হয়েছে এটা জানলেই এতেই খুশি। আর পরে বললো আমি কোরবানির গোশত তো হালাল, হাজী সাহেবরা যে কোরবানি করে এই গোশত হাজী সাহেবের জন্য কি হালাল, আপনারা তো গোশ খাইতেও পারেন না, গোশ খাইতেও পারবেন, আর বাকি দিয়ে আমার একটু উপকার হবে। তো সেই লোকের উপকারের জন্য 40টার মতো একটু কম বেশ হবে, বাজার থেকে নিয়ে পিকআপে করে আমরা তার বাসায় নিলাম। জায়গা আছে, সে ভাষণ দিছে,
এখন বলতেছে ওইটা কোরবানির দিন, হুজুর বিকাল বেলা হয়ে গেছে, এতগুলো বকরি এত রাত্রে এগুলো জবাই করে সামাল দেওয়া যাবে না, আপনারা হজরতের সঙ্গে কথা বলেন, আমরা কালকে সকালে কোরবানি করি। তো হজরত বললেন তো ঠিক আছে, থাক এগুলো সেখানে, আমরা এহরাম অবস্থায় থাকি, কোরবানি হইলে এহরাম খোলা যাবে, আমরা আর একটু কষ্ট করি আজকে, পরের দিন সকালে আমরা গিয়ে কোরবানি করব। ভোরে ফোন আসছে, হজরত ছাগলগুলো জবাই করে দিছি। কেন ভাই? হজরত একটা ছাগল মারা গেছে, এই জন্য ভাবলাম বাকিগুলো কি না কি হয়তো, একটা মরলে মরছে, আমাদের গেছে, আপনার কি সমস্যা? হজরত কি না কি হয়, কোনো সমস্যা নাই, আসলে আপনারা দেখতে পারবেন বকরিগুলো আছে। কি সন্দেহ হয়? হয়তো অন্য হাজির কাছে এই ছাগল বিক্রি করে তাদের সামনে জবাই করে টাকা নিয়ে নিছে, এই যে আপনাদের ছাগল জবাই করেন তাদেরকে দেখাইছে জেতা ছাগল, একবার টাকা নিছে, আর আমাদেরকে দেখাইছে আপনাদের জবাই করা ছাগল আরেকবার টাকা নিছে। বুঝেন? আল্লাহ যে আমাদেরকে ভাত তরকারি খাওয়ান, এত প্রতারক, এত মিথ্যুক, এত শয়তান বাঙালি। হজ নাই, ওমরা নাই, হজ এজেন্সিরা ঠিক মতন সার্ভিস দেয় কিনা, এখান থেকে রাষ্ট্রের পক্ষ থেকে লোক যায় সৌদি আরবে, হুদুদে হারাম, হরমের এরিয়ায়, ওখানে ঘুষ নেয়, এজেন্সির নামে ভালো রিপোর্ট দিবে, ওখানে টাকার লেনদেন হয় আর কাগজে লেখে। গজব তো ওখানেই পড়ার কথা ছিল। আল্লাহ বলেন আমি রহিম, আমি রহমান, আমি সাত্তার, আমি সব দেখি, আমার মতন ধৈর্য, আমার মতন সহনশীলতা পৃথিবীর কারো নাই, সব তছনছ করে ফেলার কথা। আর হাজিরা হজে গেছে, তারা বললো আমরা আমাদের কোরবানি করব। ঠিক আছে, দাঁড়ান। এক পাশে তাদেরকে দাঁড় করে একদম বকরির হাটে যেখানে জবাই, ওখানে জবাই করতেছে, আর তার সঙ্গে কতগুলো লোক আছে, ভাই কয়েকজনকে দাঁড় করাইলো, আবার ওখানে জবাই করতেছে, জবাই একটা করে আর বলে, তার সঙ্গে যারা ছিল তারা বলে আরে বাবা আমরা তো এখানে আছি, এত জোরে চিৎকার করেন কেন? চিৎকার দেখে সন্দেহ হয়েছে, ঘটনা কি? পরে জানতে পারলো যারা তার কাছে আছে এদেরকে বলতেছেন আপনারা গুনেন কয়টা জবা হচ্ছে, ওখানে এই বিক্রি তাদের থেকে একবার টাকা নিছে। দূরে আরেকজনকে দাঁড় করে রাখছে কয়েকজন, এদেরকে আবার বলছে আপনাদের ছাগল ওখানে জবা হবে, আপনারা ওখানে দাঁড়ায় দাঁড়ায় হিসেব করেন। এটা হলে আমি দুইটা আইটেম শুনে এলাম। বললাম না বই লিখতে পারবো, তো সবটা কি আর এক জুমায় বলা যায়? আল্লাহ, কোত্থেকে গেছি আমরা? স্ত্রী তার স্বামীর পা মুছে দিবে, মনে আছে? ওখানে গেছিলাম যে কবিরাজের কাছে যায় স্বামীকে বশ করার জন্য। বশ করেন এভাবে, এভাবে বশ করা যায়। স্বামী আসলো বাইরে থেকে, আপনি বাচ্চাদেরকে চুপ করান, একপাশে বসতে দেন, তার পছন্দ মতো একটু শরবত পরিবেশন করেন, ফ্যানটা ছেড়ে দেন, তৌলিয়া গামছা টিস্যু দিয়ে তার কপালের ঘামটা মুছে দেন, তার পাশে একটু বসেন, সুন্দর এক দুইটা কথা বলেন। ওয়াল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি, তাবিজের চেয়ে তার অন্তরটা বেশি বিগলিত হয়ে যাবে। মহাতাবিজ। আল্লাহ আমাদের ঘরে ঘরে নবীজির সুন্নত চালু করার তৌফিক দান করেন। তাহলে তিনটা আমল এই হাদিসে, আরেকটা তো একটা বাকি আছে। এক নম্বরে কি মনে আছে? জবান হেফাজত। হেফাজতের অর্থ এই জবানকে গুনার কাজে ব্যবহার না করা, এইটুকুন। কথা বলতে পারবেন আপনি সারাদিন, এই জবান হেফাজতের অর্থ গাল বার করে চুপ করে থাকা না। তাহলে নবীজির হাদিস আসলো কোত্থেকে? নবীজি যদি সারা জীবন চুপই থাকতেন, এই বুখারী মুসলিম আসলো কোত্থেকে? ভালো কথা তো বলবেন, দ্বীনের কথা তো বলবেন, কাজের কথা তো বলবেন, বলবো না যেটা কিসের কথা? গুনাহের কথা। এটা হলো জবান হেফাজত। দ্বিতীয়, নিজের ঘর বাড়ি কেন্দ্রিক নিজের জীবন। যাদের একটু ঘর বাড়ি আছে, শহরের আশপাশে বাগান বাড়ি আছে, তাদের তো আর সুখের শেষ নেই। এই সেবা যত্ন করতে করতেই তো দিন চলে যায়। বড় সুখী মানুষ। আর আমি বলি আরেকটা সুখী মানুষ দুই গ্রুপ, যার হাতে টাচ মোবাইল নেই। আরেকটা সুখী মানুষ যে রাত 10টার মধ্যে ঘুমায় পড়ে, সে হলো দেশের অঘোষিত রাজা। 10টা, 10:30, 11টার মধ্যে যে ঘুমাইতে পারে, যার কাছে টাচ মোবাইল নাই, ওয়া সুবহানাল্লাহ, কত সুখী। ফজরে কেউ জাগানো লাগবে না, তাহাজ্জুদে কেউ উঠানো লাগবে না, এমনিতেই দেখবেন আপনার ঘুমের মেয়াদ শেষ, অটোমেটিক আপনি জাগ্রত। প্রথম হাদিস। তৃতীয়, এখানে তৃতীয় হাদিস, নবীজি ওয়াল ইয়াবকি আলা খাতিআতিক,
ঘরকেন্দ্রিক জীবন 2, আর নিজের ভুল বিচ্যুতির জন্য কান্নাকাটি করা, বেশি বেশি তওবা ইস্তেগফার করা। চেষ্টা করবো ইনশাআল্লাহ। জান্নাতের গ্যারান্টি 2টা আমল ছিল, এর একটা এখানের একটা, সেটা হলো কি? জবান হেফাজত। আরেকটা কি? নবীজি বলেন তোমার লজ্জাস্থান হেফাজত। আরেকটা হাদিস সেটা। 2 জিনিসের গ্যারান্টি দিলে জান্নাতের গ্যারান্টি। 2 জিনিসের তুমি জামিন হলে আমি তোমার জান্নাতের জামিন। নবীজির ভাষায় জামিন, ইয়াজমান মান ইয়াজমান লি, যে জামিন হবে আজমান লাহুল জান্নাহ, আমিও জামিন হব, আমিও দায়িত্ব নিব। একটা হলো জবান হেফাজত, আর একটা হলো লজ্জাস্থান হেফাজত। লজ্জাস্থান হেফাজতের জন্য ইসলামের বিধান যে লজ্জাস্থান হেফাজত তো হলো একটা শেষ পর্বের কাজ, কর্ম। সেটার পূর্বের ভূমিকা অধ্যায়, যেটা মানুষকে গুনার দিকে নিয়ে যায়, কাছাকাছি করে, বেপর্দা। যার সঙ্গে পর্দা তার সঙ্গে কথা বলা, যার সঙ্গে পর্দা তার সঙ্গে হাদিয়া তোফা, যার সঙ্গে পর্দা তার সঙ্গে অনিরাপদ স্থানে একত্রে অবস্থান, এগুলো সব মানুষকে ওই অ্যাক্সিডেন্টের দিক নিয়ে যায়। এই জন্য অনেক দূর থেকে পর্দা রক্ষা করে মা বোনরা নিজেদের সম্মান, পুরুষরা নিজেদের সম্মান এবং মর্যাদা রক্ষা করে, একটা ব্যক্তি মর্যাদা রক্ষা করে, দূরত্ব অবলম্বন করে সসম্মানে নিজের অবস্থানে থাকা। এভাবেই মানুষ ইজ্জত এবং সতীত্ব হেফাজত করতে পারেন। নবীজি বলেন তোমার জবান, তোমার লজ্জাস্থান, 2টার গ্যারান্টি দাও, আমার থেকে জান্নাতের গ্যারান্টি নেও। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।